শোল মাছ ভুনা কে কে খেতে পছন্দ করেন? আমার তো অনেক বেশি ভালো লাগে। সেহরিতে এরকম একটা শোল মাছ ভুনা থাকলে যেন আর কিছু লাগবেই না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো শোল মাছ ভুনা করব ছোট আলু দিয়ে, এবং আলু ছোট পিস করে কেটে নিয়েছি। তো এইভাবে করে মাছটা ভুনা করলে অনেক বেশি খেতে সুস্বাদু হবে। আর অনেকেই পছন্দ করে না এই শোল মাছটা, অনেক একটা স্মেল আসে এই জন্য। তো যেভাবে রান্না করছি এভাবে করে রান্না করলে এটা কিন্তু সেই স্মেলটা আসবে না। তো আমি লবণ দিয়ে এবং এক টুকরো লেবুর রস দিয়ে মাছটা কেটে নিয়েছি, এবং এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যদি বড় পিস করে মাছটা রাখেন তাহলে কিন্তু মাছে একটা স্মেল থাকে, সেটা অনেকে পছন্দ করে না। কিন্তু এই ছোট পিস করে যদি মাছটা কেটে নেন তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু থাকে না, আর রান্নাটাও অনেক সুস্বাদু হয়। তো আমি দেখালাম, আলু নিয়ে নিয়েছি, এভাবে ছোট করে কেটে নিয়েছি আর গোল গোল করে কেটে নিয়েছি, অর্থাৎ মাছটাও যে সাইজ করে কেটেছি আলুটাও আমি ছোট দুটো আলু সেই সাইজ করেই কেটে নিয়েছি। দুটো টমেটো কুচি করে নিয়েছি। এখন আলুটা অবশ্যই আমরা ভেজে নেব। আগে আধা চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে তেলের মধ্যে আলুটা ভেজে নিতে হবে। এখন মাছটা মাখিয়ে নেব, মেখে রাখবো 10 মিনিট। এখানে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ছোট পিস করে কেটে রাখা মাছটা ভেজে নিয়েছি। আর মাছটা কিন্তু অবশ্যই কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এক টুকরো লেবুর রস এবং পরিমাণ মতো লবণ দিয়েই ধুয়ে নিয়েছিলাম এই মাছটা, শোল মাছটা। অর্থাৎ শোল মাছটা যদি খুব ভালোভাবে ধোয়া হয় তাহলেই কিন্তু মাছ রান্নার পরে মাছ থেকে কোনো আষ্টেই গন্ধ আসবে না, এবং মাছ রান্নাটা অনেক সুস্বাদু হবে। তো তেলের মধ্যে মাছটা কিন্তু ভেজে নেব আমরা। শোল মাছটা কিন্তু একটু শক্তই থাকে, এজন্য একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এই মাছের উপরে যখন একটা কালার আসবে তখনই আমরা মাছটা ভেজে তুলে রাখবো। এখন রান্নাটা শুরু করার জন্য আধা চা চামচ আস্ত জিরে দিয়েছি, দুটো শুকনো মরিচ ফেড়ে দিয়ে দিয়েছি এবং দুটো তেজপাতা। কিছুটা সময় ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আলু দিয়ে রান্না করছি এজন্য পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশিই লাগবে, এবং তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই লাগতে পারে। তবে এটা কিন্তু অপশনাল, আপনাদের পছন্দ মতোই তেলটা দিয়ে নিতে পারেন। তেল অনেকেই অনেক কম খান, আবার অনেকে একটু তেল বেশি না হলে খেতেই পারেন না। তো এটা বিবেচনা করে এই রান্নাটা করে নিতে হবে। যে কোনো ভুনো রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে অল্প পানি দিয়ে আদা রসুনটা প্রথমে আমরা কষিয়ে নেব, এবং তারপর অন্যান্য মশলা দিয়ে দেব। অন্যান্য মশলা যথারীতি আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিলাম, আর শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। অর্থাৎ ঝাল ঝাল যদি হয় এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। ঝাল না হলে মাছটা খেতে অত ভালো লাগবে না। তবে কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো রুচি অনুযায়ী দিয়ে নিতেই পারেন। তো এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এই টমেটো কুচিটাও মশলার মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি নরম করে টমেটোটা মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিলাম। তো মশলা কষানো ভালো হলে যে কোনো মাছ রান্নাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হতে পারে। মাছ রান্নার প্রথম শর্তই হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া। তো প্রথমে আমরা আলু দিয়ে দিলাম। তো আমরা দেখেছিলাম যে মাছটা কিন্তু অনেকই নরম হয়ে গিয়েছিলো ভাজার সময়। তো এই জন্য আমরা আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা যদিও আমরা ভেজে নিয়েছি তারপর সিদ্ধ হওয়া কিছুটা বাকি আছে, এজন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে আলুটা আমরা একটু রান্না করে নেব। সেক্ষেত্রে কি হবে, মশলার মধ্যে আলুটা এভাবে করে কষিয়ে নিলে আলুটাও খেতে অনেক বেশি মজাদার হবে। তো আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতেই পারেন। আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক প্রয়োজনীয়, কারণ একটা লাইক দিলে আমার এই ভিডিওটা অনেকের কাছেই পৌঁছে যাবে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো ভেজে রাখা মাছটাও কিন্তু আমরা দিয়ে দিলাম। মাছের সাথে যে তেল ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। এখন
আবারও কিছুক্ষণ সময় আমরা এভাবে করে কষিয়ে নেব। প্রথমে কিন্তু পানি দেব না, প্রথমে পানি দিলে মাছটা বেশি নরম হয়ে যেতে পারে। আর যদি মশলার মধ্যে এভাবে কষিয়ে নেওয়া হয় তো আমি আরও আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো মশলার মধ্যে মাছটা এভাবে কষিয়ে নিলেই কিন্তু মাছটা অনেক বেশি খেতে ভালো হবে। তো এখন পরিমাণ মতো পানি দিতে হবে। তো আমি কিন্তু আজকে একটু ভুনা ভুনাই করব, অর্থাৎ বেশি একটা ঝোল রাখবো না। আপনারা চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো এই জন্য আমি 1 কাপ বা আধা কাপ পরিমাণ পানি দিয়ে আর 10 মিনিট রান্না করে নামিয়ে নেব আজকের এই সুস্বাদু শোল মাছ ভুনা। তো যারা এতক্ষণ কষ্ট করে সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করে অনেকই মাছের রান্নার রেসিপি আছে, সেগুলোও কিন্তু চাইলে দেখে নিতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমার কাছে এভাবে করে ভুনা ভুনা খেতে বেশি ভালো লাগে, এই জন্য ঝোলের পরিমাণটা কম রেখেছি। আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্ট করে। তো পরিবেশন করে নিচ্ছি গরম গরম শোল মাছ ভুনা আলু দিয়ে। আলুটা কিন্তু এভাবে গোল গোল করে কেটে নিলেই অনেক বেশি ভালো হয়। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।